14 জুলাই সকাল 6টা পর্যন্ত কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ সিলেট এবং মারকুলি সুনামগঞ্জ স্টেশনে যথাক্রমে 26 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার আমাদের বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। সুরমা নদী ছাতকে সুনামগঞ্জ স্টেশনের 6 সেন্টিমিটার উপরে, সোমেশ্বরী নদী কমলাকান্দা নেত্রকোনায় সেখানে 13 সেন্টিমিটার উপরে এবং তিস্তা নদী ডালিয়া নীলফামারীতে সেখানে 7 সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে। তবে আশার আলো হচ্ছে এটাই যে বিশেষ করে বৃষ্টি কমে যাওয়ার কারণে সেখানে প্রতিনিয়ত সেখানে বৃষ্টি নদীর পানি নেমে যাচ্ছে এবং আশা করি আমরা 2-1 দিনের ভিতরে আমাদের এই যে পানির যে বিপদ সীমার উপরে যে প্রবাহিত হচ্ছে সেটাও ইনশাল্লাহ নেমে যাবে এবং আমরা বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয় আমরা আমাদের সকল কর্মকর্তা কর্মচারীকে বিশেষ করে যেসব এলাকায় বন্যা হয়েছে বাঁধ ভেঙে গেছে সেই সব এলাকায় তারা যেন সার্বক্ষণিকভাবে সেখানে বাঁধগুলো পুনর্নির্মাণ এবং আমাদের বিশেষ করে পুনর্নির্মাণের পাশাপাশি সেখানে আমাদের এই বাস্তবতা নিরিখে আমাদের যেসবগুলো করণীয় দরকার বিশেষ এমার্জেন্সি ভিত্তিতে আমাদের জরুরি ভিত্তিতে কাজ থাকে সেই কাজগুলো আমরা করার নির্দেশনা দিয়েছি। 10-15 দিন একেবারে কচি ধানের চারা, এই কয়েকদিনের বন্যা এটা একদিনের পানির নিচে থাকলেই ধানের চারাগুলি নষ্ট হয়ে যায়। এটা আমাদের একজনের একটা বড় সমস্যা সৃষ্টি করেছে। এর এই কারণে আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের বাংলাদেশের প্রতিটা ইউনিয়নের প্রতিটা ব্লকে আমাদের একজন করে অফিসার আছে। আমাদের কাছে প্রতিটা মুহূর্তে আপডেট আসতেছে, কোথায় কি অবস্থা আছে, আমাদের কি করণীয়, কবে করতে হবে। আমাদের অফিস এই পারপাসে আমাদের আলাদা একটা বুথ খোলা আছে যেন ইনফরমেশনগুলি রেগুলার আমরা পেতে পারি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে গতকাল রাত্রে 3টা পর্যন্ত আমি জাগনা ছিলাম, আমি জাস্ট খবর নিয়েছি কোথাও কি অবস্থা। এই বর্ষটা মানুষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সো আমরা এরই মধ্যে আমাদের প্রধান সমস্যা হয়েছে এটা যারা ধান লাগাইয়া ফেলছিল তাদের ওই ধানগুলি মার গেছে। এত করা হয়েছে কি তার যে সার যেই পরিমাণ প্রয়োগ করেছে ওই সারগুলি নতুন করে আবার প্রয়োগ করতে হবে, যার কারণে আমরা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 2-3 মধ্যে আমরা ওই অঞ্চলে যে অঞ্চলগুলি ফ্লাড এফেক্টেড বন্যা এফেক্টেড হয়েছে ওই অঞ্চলগুলিতে আমাদের এগ্রিকালচারের এই বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক ল্যান্ড আছে, যেমন বিএডিসির আছে, রাইস রিসার্চ ইনস্টিটিউটের আছে। এই ল্যান্ডগুলিকে আমরা আজকেই অর্ডার দিয়ে দিচ্ছি প্রিপারেশন নেওয়ার জন্য এবং ওইখানে আমরা ওইটাকে বীজতলা হিসাবে তৈরি করব যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি।